হে যুবক ভাই, শুনে যাও জান্নাতি হুরদের গল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি জান্নাতি কোনো মহিলা জমিনের অধিবাসীদের দিকে তাকাতো তবে আসমান ও জমিনের মাঝের অংশ আলোতে ভরপুর হয়ে যেত, সুগন্ধিতে ভরে দিত। এমনকি তার মাথাস্থিতি ওড়না দুনিয়া ও তার মধ্যে যা আছে তা থেকে উত্তম। সে সমস্ত নারী যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করেছেন তাদেরকে বলা হয় হুর। মহান আল্লাহ বলেন, আর আমি তাদেরকে বড় চোখ বিশিষ্ট হুরদের সাথে বিয়ে দেব। তারা হবে অত্যন্ত শুভ, আর এজন্যই তাদের নাম হয়েছে হুর। কেননা হুর শব্দ দ্বারা এই সমস্ত নারীদেরকে বোঝায় যাদের চোখের সাদা অংশ অত্যন্ত ফর্সা, কোনো প্রকার খাদ নেই, আর যাদের চোখের কালো অংশ একেবারে কালো। তারা হবে প্রশস্ত চোখ বিশিষ্ট। তাদের এ দুটি গুণ আলোচ্য আয়াতেই বর্ণিত হয়েছে। তারা হবে সমবয়স্কা, উদ্ভিন্ন, যৌবনা ও সুভাষিনী। আল্লাহ বলেন, মুত্তাকিদের জন্য তো আছে সাফল্য উদ্যান, আঙ্গুর। সমবয়স্কা, উদ্ভিন্ন, যৌবনা তরুণী। তারা হবে কুমারী, আর তারা হবে স্বামী সোহাগিনী। মহান আল্লাহ বলেন, ওদেরকে আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে, ওদেরকে করেছি কুমারী, সোহাগিনী ও সমবয়স্কা। তাদের দেখতে মনে হবে যেন মণিমুক্তা। আল্লাহ বলেন, সুরক্ষিত মুক্তা দৃশ্য। তাদের দেখতে মনে হবে যেন পরিষ্কার ডিম। আল্লাহ বলেন, মনে হয় যেন তারা সুরক্ষিত বিম্ব। তাদেরকে এর আগে কেউ স্পর্শ করেনি, আর তারাও আপনি স্বামী ছাড়া আর কারো দিকে তাকায় না। মহান আল্লাহ বলেন, সেসবের মাঝে রয়েছে বহু অনাথ নয়না, যাদেরকে আগে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। অন্যত্র বলা হয়েছে তাদের সঙ্গে থাকবে আয়তনরা। আরও বলা হয়েছে তারা হুর তাঁবুতে সুরক্ষিত। তারা দেখতে মূল্যবান পাথরের মতো সুন্দর ও মসৃণ হবে। আল্লাহ বলেন, তারা যেন পর্দার রাগ ও প্রবাল। তাদের সৌন্দর্য এমন যে তা বাহিক ও অভ্যন্তরীণ সার্বিকভাবে ফুটে উঠবে। আল্লাহ বলেন, সে উদ্যানসমূহের মাঝে রয়েছে সুনীলা সুন্দরীগণ। জান্নাতে তারা গানও গাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের স্ত্রীগণ হুরগণ এতে শামিল। তারা এমন সুন্দর সুরে গান ধরবে যা কোনোদিন কেউ শোনেনি। তারা যা বলবে, আমরা অন্দিত সুন্দরী সুনীলা সম্মানিত লোকের স্ত্রী, যারা আমাদের দিকে চক্ষু শীতল করার জন্য তাকায়। তারা আরও বলবে, আমরা চিরস্থায়ী, সুতরাং আমরা কখনো মরব না। আমরা নিরাপদ, সুতরাং আমাদের ভয় নেই। আমরা স্থায়ী অধিবাসী, সুতরাং আমরা চলে যাব না। দুনিয়াতে কোনো জান্নাতি পুরুষকে কোনো নারী কষ্ট দিলে জান্নাতের হুরিরা সেজন্য কষ্ট অনুভব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মহিলা যখনই কোনো জান্নাতি পুরুষকে দুনিয়াতে কষ্ট দেয়, তখনই তার জান্নাতি হুর স্ত্রী বলতে থাকে, তোমার ধ্বংস হোক, তুমি তাকে কষ্ট দিও না। সে তো তোমার কাছে সাময়িক অবস্থান করছে, অচিরেই সে তোমাকে ছেড়ে আমাদের নিকট চলে আসবে।